আসসালামু আলাইকুম। বেবি ফুড বাই মমে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আয়োজনে আমি খুবই ফাঁকিবাজি একটা রেসিপি দেখাবো। সাধারণত আমরা কোথাও ট্রাভেলিংয়ে গেলে বা আমাদের হাতে সময় কম থাকলে মধ্য দুপুরের নাস্তায় বা বিকালের নাস্তায় আমরা বাচ্চাকে এই খাবারটি দিতে পারি। এটি যেমন পুষ্টিকর তেমন বাচ্চার পেটও অনেকক্ষণ ভরা থাকবে এবং বাচ্চা খুব মজা করে খাবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা রেসিপিটা কিভাবে বানাবো তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সাবস্ক্রাইবের পাশাপাশি যদি আমার ভিডিওগুলো বা আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন মূল প্রিপারেশনে আমরা ঢুকে পড়ি। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে এনার্জি প্লাস বিস্কুটটা ইউজ করছি। আপনারা এখানে যে কোনো নরম টাইপের বিস্কুট ইউজ করতে পারেন, এমনকি ঘরে বানানো বিস্কুটও ইউজ করতে পারেন। আমি আমার বাচ্চাকে এই এনার্জি প্লাস বিস্কুটটাই ছোটোবেলা থেকে দিয়ে আসছি। আল্লাহর রহমতে ওর কোনো সমস্যা হয়নি। বিস্কুটগুলো আমি ভালো মতন গুঁড়ো করে নেব। যদি সম্ভব হয় আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। বিস্কুটগুলো গুঁড়ো করা হয়ে গেলে এর ভিতরে আমি 1 পিস কলা দিয়ে দিব। যদি কলার পরিমাণটা আপনার কাছে কম মনে হয় বিস্কুটের তুলনায় তাহলে আপনি চাইলে এখানে আরেক পিস কলা অ্যাড করতে পারেন। আমি কলা এবং বিস্কুট দুটোই ভালো মতো মাখিয়ে নিব এবং একটু চেপে চেপে মাখাবো যাতে শক্ত কোনো অংশ না থাকে, এবং এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, না হলে যদি কোনো শক্ত অংশ থেকে থাকে তাহলে বাচ্চাদের গিলতে অসুবিধা হবে। দেখবেন আস্তে আস্তে মাখাতে মাখাতে এটা কিন্তু নরম হয়ে যাবে। তারপরেও যদি মনে হয় যে আপনার বাচ্চা এই কনসিস্টেন্সিটা নিতে পারছে না তাহলে আপনি এখানে 1 চামচ বা হাফ চামচের মতো ফর্মুলা মিল্ক অ্যাড করে এভাবে পানিতে গুলিয়ে দিতে পারেন। তাতে এই খাবারটা আরও নরম হয়ে যাবে এবং আপনার বাচ্চার পছন্দ মতন কনসিস্টেন্সিতে চলে আসবে। ফল তো বাচ্চাদের জন্য খুবই উপকারী, আর বিস্কুটও বাচ্চারা খুবই পছন্দ করে খেতে। আর এইটার পুষ্টিটা আমি আরও দ্বিগুণ বাড়ানোর জন্য এখানে মিক্সড নাট পাউডারটা ইউজ করেছি। আপনার বাচ্চার বয়স 8 মাসের কম হলে আপনি চাইলে এটা বাদও দিতে পারেন। 6 মাস থেকে শুরু করে যে কোনো বয়সের বাচ্চাদের মধ্য দুপুরের নাস্তায় কিংবা বিকালের নাস্তায়ও বাচ্চাকে এই খাবারটা দিতে পারেন। এমনকি কোথাও বেড়াতে গেলেও বাচ্চাকে এই খাবারটা ক্যারি করে নিয়ে গিয়ে খাওয়াতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের একটু হলেও কাজে আসবে। আর আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, এবং এই সম্পর্কিত কোনো তথ্য জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।